রিপোর্টার বলছিলাম। উনি উনি একজন বিজ্ঞ উকিল, আইনজীবী, এবং তার সারা জীবন কোর্টে কেটে গেছে। তো আজকে তার কাছে কিছু কিছু কথা শুনবো। দর্শকবিন্দু, একটু ধৈর্য করে আমার চ্যানেলের সঙ্গে আপনি থাকবেন, আমাদের উপকার করবেন। আচ্ছা, আপনাদের যে কোর্ট এখন আওয়ামী লীগের সময় যেরকম ছিল, এখনো কি সেই রকম আছে? জি না, ধন্যবাদ আপনাকে। এখন অনেকটা লিবারাল। মানে আগে তো আমরা যেটা দেখছি, আপনারাও দেখে থাকবেন, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা অবশ্যই দেখেছেন যে আগে কিভাবে একটা কোর্টকে পলিটিক্যালি একেবারে কন্ট্রোল করা হয়েছে। মানে কোর্ট সবসময় দেখতেন যে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের চোখের দিকে তাকিয়ে অর্ডার দিতেন, তারা কি চাচ্ছেন, কি কোনটা ওনারা চাচ্ছেন সেইভাবে তারা আদেশগুলো দিতেন। কিন্তু এখন ওভাবে হচ্ছে না ইনশাল্লাহ। এখন অনেক মানে ধরেন, আমি বলবো না যে 100% হয়ে গিয়েছে, 100% হয়ে গেছে এটা বলবো না, তবে অনেকাংশে স্বাধীন বিচার চলছে। এবং যখন দুই পক্ষের আর্গুমেন্ট, দুই পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত যেটা ন্যায়ত, যেটা আইনত, সেটাই উনি আদেশ দিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখনও কিছু কিছু রাজনৈতিক মামলা এখনও বিচারাধীন আছে। সেই রাজনৈতিক মামলাগুলোও দেখছি না যে রাজনৈতিক কারণে ওই এক পেশে অর্ডার দিচ্ছেন। এখন অনেক লিবারাল, এক কথায় বলতে পারি যে অনেক স্বাধীনভাবে তারা এগুলো আদেশ দিচ্ছেন। ফলে জনসাধারণের মধ্যে এরকম কথা শুনছি না যে না, এই বর্তমান আদালতও আগের মতোই রয়েছে বা আগের মতোই তারা এক পেশে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা এই সমস্ত আদেশগুলো দিচ্ছে, তা এরকম আমরা অভিযোগ শুনছি না। আচ্ছা, সর্বপ্রথম আমি একটু ভুল করে গেছি দর্শকবিন্দু, ওনার পরিচয়টা, এবং উনি একজন বার কাউন্সিলরের